বার্ক ওয়ালেট অ্যাপসে নতুন বেনিফিশিয়ারি অ্যাড হয় না কেন, ভিডিও বানান ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে একটি কমেন্টের উপর ভিত্তি করে। এক ভাই কমেন্ট করেছেন, নতুন বেনিফিশিয়ারি অ্যাড হয় না কেন, ভিডিও বানান ভাই। মূলত এই কমেন্টটি করেছে আমার একটি ভিডিওর নিচে। মূলত ভিডিওটি ছিল কিভাবে বার্ক ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়, ওই ভিডিওর নিচে কমেন্ট করা হয়েছিল। এর জন্য আজকের এই ভিডিওটি মূলত বার্ক ওয়ালেট অ্যাপসে বেনিফিশিয়ারি অ্যাড হয় না কেন এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি বাইরের এই কমেন্টের মাধ্যমে সবাই উপকৃত হবেন, কেননা এই কমেন্ট না করলে আমি এই ভিডিওটা হয়তো তৈরি করতাম না। এই ভিডিওটি তৈরি করার ফলে হয়তো বা আপনারা অনেকে উপকৃত হতে পারেন। এর জন্য বাইকে জানাই প্রথমে অসংখ্য ধন্যবাদ। তারপর আপনাদেরকে জানাই কিভাবে এই সমস্যা থেকে সমাধান করবেন। যাই হোক, বার্ক ওয়ালেট অ্যাপসে যে বেনিফিশিয়ারি আপনারা অ্যাড করতে পারতেছেন না, এর মূলত সমস্যা কোনো কিছুই না। হয়তোবা আপনার মিস্টেকের কারণে আপনি সমস্যার সমাধান করতে পারতেছেন না। বার্ক ওয়ালেট অ্যাপসের কোনো ধরনের কোনো সিস্টেমেটিক্যালি কোনো সমস্যা নাই। আমি এখনও নিয়মিতভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারতেছি। যাই হোক, আপনাদের যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আমি বুঝতে পারছি কিছুটা। আমি চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদেরকে সমাধান করে দেওয়ার। প্রথমত, আমরা বেনিফিশিয়ারি অ্যাড করার ক্ষেত্রে আমরা আমাদের দেশ কান্ট্রি সিলেক্ট করি। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যদি ব্যাংক, ক্যাশ পিকআপ অথবা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে যদি টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনি ওয়ালেট সিলেক্ট করে দিতে পারেন অথবা ব্যাংক সিলেক্ট করে দিতে পারেন। আমি এক্সাম্পল স্বরূপ ব্যাংক হিসাবটাই ধরে নিই। ব্যাংকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে আপনার ব্যাংকের নামটি সিলেক্ট করে দিতে হবে। ব্যাংকের নাম যখন সিলেক্ট করে দেবেন, তারপর একটি ছোটো আকার একটি ফর্ম দেওয়া হবে আপনাকে। বেনিফিশিয়ারির নাম লিখতে হবে, বেনিফিশিয়ারির রিলেশন লিখতে হবে, ব্যাংক নাম তো লিখেই থাকবে, তারপর বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে। ব্রাঞ্চটা কোথায় আছে, আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। প্রথমত আপনাদেরকে বলি, যখন বেনিফিশিয়ারির নাম অ্যাড করবেন সেক্ষেত্রে যদি এমডি দেওয়া থাকে, যেমন ধরেন এমডি মুস্তাফিজুর রহমান, এমডির পরে কিন্তু আমাদের বাংলাদেশে ডট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে এমডি লেখার পরে কোনো ডট ব্যবহার করবেন না এবং আপনি সুন্দর করে লিখে দেবেন এমডি স্পেস দিবেন, ডট দেওয়ার কোনো দরকার নেই। এমডি মুস্তাফিজুর রহমান, আপনার যেরকম নাম হয় আর কি, আমি আমার নামটি বললাম, এরকমভাবে লিখে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলা অক্ষর যেন বড় হাতেরও বা ক্যাপিটাল লেটার হয়। যাই হোক, আপনারা যদি বুঝতে পারেন তাহলেই চলবে। তারপর রিলেশন যদি আপনার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি পার্সোনাল দিবেন, আর যদি ফ্যামিলির কারো অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি ফ্যামিলি দিবেন। আপনি রিলেশন যেটাই দেন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আপনার যে কাজটা করতে হবে, ব্যাংক নাম তো লিখেই থাকবে, অ্যাকাউন্ট নাম্বারটা একটু পরে লিখবেন। এর আগে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার ব্রাঞ্চের যে নামটা আছে সেই নামটি সিলেক্ট করে দিতে হবে। ব্রাঞ্চ যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন না। আপনাকে ব্রাঞ্চ খুঁজে পেতে হলে দুইটি মাধ্যমে খুঁজে পাবেন। একটি হচ্ছে ব্রাঞ্চের রাউটিং নাম্বার এবং আরেকটি হচ্ছে আপনার ব্রাঞ্চের নাম। আপনি কোন এরিয়াতে আছে সে ব্রাঞ্চের নাম যদি লিখেন সেক্ষেত্রে আপনি খুঁজে পেতে পারেন। প্রথমত আপনাদেরকে একটি টিপস দিয়ে নেই। আপনি যদি মনে করেন আপনার উপজেলা পর্যায়ে ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আপনি উপজেলা পর্যায়ে উপজেলার নামটি লিখলে নাও আসতে পারে। এর জন্য কী করবেন, আপনি উপরে আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখবেন, শর্টলি লিখে তারপর সার্চ বাটনে ক্লিক করে দিবেন বা ফাইন্ড অপশনে ক্লিক করে দেখবেন যে আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চ কিন্তু এখানে চলে আসবে। যদি আপনি আপনার উপজেলা পর্যায়ে যে ব্রাঞ্চটি আসে সেই ব্রাঞ্চটি যদি আপনার সামনে আসে সেক্ষেত্রে সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো কারণে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা আছে সেই ব্রাঞ্চটি না আসে সেক্ষেত্রে আপনাকে রাউটিং নাম্বার খুঁজতে হবে। সেটা আপনি গুগল থেকে চাইলে খুঁজে নিতে পারেন রাউটিং নাম্বার। যাই হোক, যদি গুগল থেকে খুঁজে না পান সেক্ষেত্রে আপনার যদি শুভাকাঙ্ক্ষী দেশে থাকে তাকে বলবেন যে ব্রাঞ্চে গিয়ে একটি স্লিপ আনতে, ওইখানে আপনার লেখা থাকবে বা ব্রাঞ্চের রাউটিং নাম্বার, ব্রাঞ্চ কোড সব কিছু এ টু জেড লেখা থাকে। আপনারা চাইলে রাউটিং নাম্বারটি ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনারা রাউটিং নাম্বার দিয়ে যখন সার্চ করবেন আপনার ব্রাঞ্চের নামটি হয়তো বা পেয়ে যাবেন। যদি কোনো কারণে আপনি রাউটিং নাম্বার ব্যবহার করার পরে যদি আপনি ব্রাঞ্চের নামটি খুঁজে না পান বার্ক অ্যাপসের মধ্যে সেক্ষেত্রে আপনি আপনার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন না। কেননা হয়তোবা আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চটি 6 মাস হয়েছে বা 1 বছরও হয়েছে, আপনার এরিয়াতে এসেছে, এখনও পার্মানেন্ট হয় নাই। আপনার ব্রাঞ্চটি যদি পুরাতন হয় 2 বছর, 1.5 বছর, 2.5 বছর এরকম হয় সেক্ষেত্রে আপনার নামটি হয়তোবা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এখানে লেখা হয়। এখনও মনে করেন যদি আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বার লিখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাঞ্চটি আসবে না। না আসার কারণ হচ্ছে এখনও আপডেট হয় নাই। এই ব্রাঞ্চটি এখনও পার্মানেন্ট না হওয়ার কারণে আপনার ব্রাঞ্চটি এখনও আপডেট হয় না। ব্রাঞ্চটি যখন পার্মানেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে ইন্টারন্যাশনালভাবে ব্রাঞ্চটি আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে কেন আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে পারতেছেন না বা এই সমস্যাটার কারণে মূলত আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারতেছেন না। শুধু বার্ক অ্যাপস না, আপনি অন্য অ্যাপসেও গিয়ে খুঁজে দেখবেন যে আপনার এই বেনিফিশিয়ারি ব্রাঞ্চটি খুঁজে পাচ্ছেন না। যদি আপনি অন্য কোনো ব্রাঞ্চে খুঁজে পান, অন্য কোনো অ্যাপসে খুঁজে পান সেক্ষেত্রে আপনি বার্কের মধ্যেও পাবেন।
আশা করি আমার এই কথাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনার ব্রাঞ্চের নামটি আপনি মূলত সিলেক্ট করতে পারতেছেন না, এর জন্য আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারতেছেন না। আপনি আবার চাইলে ব্যাংকে গিয়ে কিন্তু এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন, হয়তোবা টাকা ঢুকতেও পারে, আবার টাকা রিটার্নও চলে আসতে পারে। এটা আমি সঠিক এই মুহূর্তে বলতে পারছি না, কেননা আমি একবার টাকা পাঠাইছিলাম নতুন ব্রাঞ্চের মধ্যে, তারপর টাকা যায় নাই, টাকা রিটার্ন আবার নিয়ে আসতে হয়েছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে ব্রাঞ্চের নামটি আপনাকে ভালোভাবে সিলেক্ট করে দিতে হবে। ব্রাঞ্চের নাম কীভাবে সিলেক্ট করবেন, এক হচ্ছে রাউটিং নাম্বার ব্যবহার করতে পারেন, আবার ব্রাঞ্চের নাম ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা সেই ব্রাঞ্চটি সিলেক্ট করে দিবেন। আপনার প্রথমত আপনার নাম, বেনিফিশিয়ারির নাম, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চটি সিলেক্ট করে দিবেন, তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার। এই তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস যখন আপনি সম্পূর্ণ ফিল আপ করে দিবেন, তারপর চেক বাটনে একবার ক্লিক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে সব কিছু তথ্য ঠিক আছে কিনা। আপনি যখন চেক বাটনে ক্লিক করে দিবেন, চেক বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে, অ্যাকাউন্ট নাম্বারটি লাল বর্ডার দিয়ে তারা আবদ্ধ করে দিবে, এবং সেখানে দেখবেন লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক না, বা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ম্যাচ করতেছে না, আপনি নতুন কোনো বেনিফিশিয়ারি অ্যাড করুন বা নতুন কোনো অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করুন। এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা না। এখানে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, আর যদি অ্যাকাউন্ট নাম্বার ঠিক না থাকে এখান থেকে এডিট করে আপনারা ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আরও একটি খেলা, আপনার ফোনে একটি ফোন আসবে। ফোন আসলে আপনি কি করবেন, হয়তো বা আপনারা তাদের কথাটা বুঝতে পারেন না যে তারা কি বলতেছে। প্রথমেই তারা বলে যদি আপনি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে চান সেক্ষেত্রে 1 ক্লিক করেন, আর যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে 2 ক্লিক করেন, আর যদি আপনি আবার শুনতে চান সেক্ষেত্রে 3 ক্লিক করেন। যাই হোক, এরকম কথাগুলো বলে আপনি যদি ফোন ধরেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রথমে 1 ক্লিক করবেন। যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি বুঝে বুঝে ক্লিক করবেন, আর যদি নাই বুঝেন সেক্ষেত্রে আমার কথা অনুযায়ী আপনারা 1 ক্লিক করবেন। হয়তোবা এটি আপডেট হয়ে গেলে 1 নাও থাকতে পারে, এখন যেহেতু আপডেট হয় নাই আপনারা এখন ট্রাই করতে পারেন যে 1 ক্লিক করবেন। এখনও যেহেতু বার্গের কোনো তেমন নতুন কোনো আপডেট আসে নাই, সেক্ষেত্রে আপনারা যদি বেনিফিশিয়ারি অ্যাড করতে চান সেক্ষেত্রে যদি ফোন আসে সেক্ষেত্রে আপনারা 1 ক্লিক করলে আশা করি আপনাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। তারপর অ্যাড হওয়ার পর তারা বলবে যে থ্যাংক ইউ বলে বুঝতে পারবেন যে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। আর যদি কোনো কারণে 2 ক্লিক করেন সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত বকর করার অর্থটা আপনারা বুঝতে পারছেন যে আমি কেন এতক্ষণ বকবক করলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আশা করি বেনিফিশিয়ারি সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি যদি আপনার সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আশা করি একটি সাবস্ক্রাইব বিবেচনা করবেন। তো এই ভিডিওটি যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আপনি আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।